ফার্স্টে আর কি এখানে একটা মানে ডিমবাহী একটা পিক আপ ওটা আর কি ওখানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়েছিল। তো আর কি আমাদের এলাকার প্রায় 8-10 জন মানুষের মতো আর কি ওই পিক আপটা আর কি উঠাইতে সাহায্য করতেছিল। সেখানে আর কি আমরা আসার পর দেখছি যে আর পুলিশের র্যাকারও ছিল, তো র্যাকার ওখানে ছিল। দেন আর কি সবাই আর কি ওই পিক আপটা উঠাইতে সাহায্য করতেছিল। দেন এর মধ্যেই এই নড়াইল এক্সপ্রেস গাড়ি এটা আর কি ঢাকার দিক থেকে আসছে। আসার পর ওখানে যে পিক আপ ছিল, লোকজন কিছু দাঁড়ানো ছিল, ওই পিক আপ সহ ওই লোকজন সহ সবাইকে পিছিয়ে দেয়। 4 জন স্পট ডেট হয়েছে, আর এখন 5 জন আর কি মারা গেছে। স্পট ডেট হয়েছে 5 জন, আর 2-4 জন আর কি হসপিটালে চিকিৎসাধীন আছে। গোপালগঞ্জ থেকে সোজা ভাঙা পর্যন্ত আপনি দেখবেন সারা বাংলাদেশে হতে এই রোডটাই বেশি আপনার অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে? আসলে আমার খালাতো ভাই মনে করেন চৌধুরী থেকে আসছে, কদিন আগে হবে, সে মনে করেন ছোটবেলা থেকে থাকতেছে, সে এখন মনে করেন তার দাম্পত্য জীবন নিয়ে সে এখন সংসার করবে, তার বহুত পরিকল্পনা আছে। সে মনে করেন ভালো কাজ করতে এসে আজকে এই যে বাস যে দুর্ঘটনা ঘটালো এটাকে মেনে নেওয়া যায়? যে এখানে যে দুর্ঘটনা ঘটেছে, যে একটা টিমের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই গাড়িটাকে সরানোর জন্য বেকার কাজ করতেছিল, স্থানীয় লোকজন হেল্প করতেছিল, সহযোগিতা করতেছিল, ব্যাপকভাবে স্থানীয় লোকজন আসছে সহায়তা করার জন্য। এই সময় নড়াইল এক্সপ্রেসের একটা গাড়ি এসে অতর্কিতভাবে গাড়িটাকে ধাক্কা মারে, যার ফলে আমাদের রেকার খুব ক্ষতিগ্রস্ত হয় এবং ওই স্পটে 4 জন ব্যক্তি মারা যায় এবং আমাদের রেকার হেল্পার তাকে হাসপাতালে নেওয়ার পর সেও মারা যায়। এর পর্যন্ত 5 জন মারা গিয়েছেন আর বেশ কিছু লোক আহত আছেন। আর এরপরে উত্তেজিত জনতা কিছু ভাঙচুর এবং অগ্নিসংযোগের কিছু ঘটনা ঘটিয়েছে। তো এখন তারা নিপীড়িত আছেন। আমি সকলের কাছে সহযোগিতা চাই, আমাদের স্থানীয় জনপ্রতিনিধি